ওয়েলকাম। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইতিহাসের এমন কয়েকটি প্রশ্ন যেগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো চলো আমরা বেশি দেরি না করে ক্লাসটি শুরু করি। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, সন্ত কবিরের গুরু কে ছিলেন? সন্ত কবিরের গুরু কে ছিলেন? অপশান এ রয়েছে রামানুজ, অপশান বিতে রয়েছে রামানন্দ, অপশান সিতে রয়েছে চৈতন্য, নাকি অপশান ডি শঙ্করাচার্য। এখানে যে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রামানন্দ। সন্ত কবির এর গুরু হলেন রামানন্দ। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নেব। 2 নম্বর প্রশ্নটি কি রয়েছে? 2 নম্বর প্রশ্নটি যেটি রয়েছে, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? অপশান এ অশোক, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি কনিষ্ক, নাকি অপশান ডি সমুদ্রগুপ্ত। যার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় তিনি হলেন অশোক। হয়েছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অশোক। এই গেল 2 নম্বর প্রশ্ন। আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নেব। 3 নম্বর প্রশ্নটি যেটি রয়েছে, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি মৌলানা আজাদ, নাকি অপশান ডি সরোজিনী নাইডু। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন। এই গেল 3 নম্বর প্রশ্ন। তো পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। 4 নম্বর প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী? কুরু মহাজনপদের রাজধানী কোনটি? অপশান এ মথুরা, অপশান বি ইন্দ্রপ্রস্থ, অপশান সি বিদেহ, নাকি অপশান ডি মিথিলা। কুরু মহাজনপদের রাজধানী হলো অপশান বি ইন্দ্রপ্রস্থ। তো এই গেল 4 নম্বর প্রশ্ন। পরের 5 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব কি আছে। কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা? পাটলিপুত্র নগরকে প্রতিষ্ঠা করেন? অপশান এ উদয়ন, অপশান বি অশোক, অপশান সি মহাপদ্মনন্দ, নাকি অপশান ডি বিম্বিসার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উদয়ন। অপশান এ উদয়ন পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেন, অপশান এ। তো এর পরের প্রশ্নটি আমরা দেখে নেব। 6 নম্বর প্রশ্ন, গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টিটি কবে প্রতিষ্ঠিত হয়? 1921, 1913, 1917, নাকি 1925। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1921। 1921 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এই গেল 6 নম্বর। তো 7 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। পরের যে প্রশ্নটি, নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত ছিলেন? কোন নেতা চরমপন্থী দলের অন্তর্ভুক্ত ছিলেন? অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি দাদাভাই নৌরোজি, নাকি অপশান সি গোপালকৃষ্ণ গোখলে, এস.এন. ব্যানার্জি। এখানে যে সঠিক উত্তরটি হয়ে যাবে 7 নম্বর প্রশ্নের অপশান এ অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ একজন চরমপন্থী দলের অন্তর্ভুক্ত ছিলেন। 7 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 8 নম্বর, কে মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক? মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে? অপশান এ কালিদাস, অপশান বি কলহন, অপশান সি কৌটিল্য, নাকি অপশান ডি বিশাখ দত্ত। তো মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক হলেন বিশাখ দত্ত। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব 9 নম্বর প্রশ্ন, কে লোকনায়ক হিসেবে পরিচিত? কে লোকনায়ক হিসেবে পরিচিত? অপশান এ জয়প্রকাশ নারায়ণ, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি বল্লভভাই প্যাটেল, নাকি অপশান ডি জওহরলাল নেহেরু। সঠিক উত্তরটি হবে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসেবে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? দিল্লিতে কে অশোক স্তম্ভটি এনেছিলেন? অপশান এ, এখানে হর্ষৌকার হবে, কুতুবউদ্দিন আইবক, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, নাকি মোহাম্মদ কাসিম। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ফিরোজ শাহ তুগলক কিন্তু দিল্লিতে অশোক স্তম্ভটি এনেছিলেন। সঠিক উত্তর অপশান সি। 11 নম্বর প্রশ্নটি রয়েছে, নায়ানার এর সঙ্গে সম্পর্কিত কোনটি? অপশান এ
বৈষ্ণব ধর্ম, অপশান বি শৈব, অপশান সি জৈন নাকি ভাগবত ধর্ম। কোন ধর্মটি নায়ানার এর সঙ্গে সম্পর্কিত রয়েছে বা নায়ানার এর সঙ্গে সম্পর্ক রয়েছে? সঠিক উত্তরটি হবে শৈব ধর্ম, অপশান বি। 12 নম্বর, কে দেওয়ান ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন? কে দেওয়ান ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন? অপশান এ শেখ মঈনুদ্দিন চিশতি, অপশান বি শেখ নিলামুদ্দিন আউলিয়া, অপশান সি শেখ সেলিম চিশতি নাকি অপশান ডি শেখ ফরিদ? সঠিক উত্তরটি হবে অপশান সি শেখ সেলিম চিশতি। সঠিক উত্তর অপশান সি। 13 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? অপশান এ দেবনাগরী, অপশান বি ব্রাহ্মী, অপশান সি গরুমুখী নাকি অপশান ডি হাইরোগ্লিফিক? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্রাহ্মী। ব্রাহ্মী লিপিতে কিন্তু অশোকের শিলালেখগুলি লেখা হয়েছিল। তো পরের প্রশ্ন আমরা দেখব 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, কনৌজ যুদ্ধের সময়কাল, কনৌজ যুদ্ধের যে সময়কাল বা কত খ্রিস্টাব্দে কনৌজ যুদ্ধ হয়েছিল? অপশান এতে দেওয়া রয়েছে 1525, অপশান বি 1600, অপশান সি 1540 নাকি অপশান ডি 1610? এখানে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1540 খ্রিস্টাব্দে কনৌজ যুদ্ধ হয়েছিল। এর পরের প্রশ্ন আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক কে ছিলেন? দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক কে ছিলেন? অপশান এ চোল, অপশান বি রাষ্ট্রকূট সাতবাহন নাকি বকাটক? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সাতবাহন। নেক্সট প্রশ্ন 16 নম্বর, পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশান এ ফজলুল হক, অপশান বি জিন্না, অপশান সি লিয়াকত আলী নাকি অপশান ডি রহমত আলী? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রহমত আলী, অপশান ডি রহমত আলী। 17 নম্বর প্রশ্নটি দেখব, গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? অপশান এ সারনাথ, অপশান বি লুম্বিনী, অপশান সি বৌদ্ধগয়া নাকি অপশান ডি বৈশালী? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সারনাথ। গৌতম বুদ্ধ কিন্তু প্রথম সারনাথে ধর্ম প্রচার করেছিলেন। 18 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? অপশান এ 1948, 1949, 1950 নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1948 সালে কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন 19 নম্বর, জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করেন না? কোন সম্প্রদায়ের জৈন ধর্মের যারা কোনো বস্ত্র কিন্তু পরিধান করেন না? অপশান এতে রয়েছে শ্বেতাম্বর, দিগম্বর, নিগ্রন্থ নাকি অরাহন্ত? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দিগম্বর। দিগম্বর এমন সম্প্রদায় যারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করেন না। পরের প্রশ্ন আমরা দেখব 20 নম্বর, এটাই হচ্ছে শেষ প্রশ্ন আজকের ক্লাসের। তো কি রয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশানগুলো দেখো কি কি রয়েছে, লর্ড উইলিংডন, লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড ওয়াভেল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড মাউন্টব্যাটেন।